বিডিআর হত্যাকাণ্ডের সেনসিটিভ তথ্য পাওয়ার পর আমাকে নিষ্ক্রিয় রাখা হয়। বিডিআর হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটির সেনাবাহিনীর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড ঘটার পরেই যে জাতীয় তদন্ত কমিশন গঠন হয়, সেই কমিটিতে সেনাবাহিনীর সদস্য প্রতিনিধি হিসেবে আমি তদন্ত কমিটির সদস্য হই। প্রথম তদন্ত কমিটিতে থাকা সদস্যরা নানাভাবে তদন্ত কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করে, তদন্তের নামে তামাশা শুরু করে। তখন আমরা সেনাবাহিনীর সদস্যরা তদন্ত এগিয়ে নিতে শুরু করি। এক পর্যায়ে তদন্তে সেনসিটিভ তথ্য পেতেই আমাকে তদন্তে নিষ্ক্রিয় রাখা হয়। আমাকে শুধুমাত্র স্বাক্ষর দেওয়ার জন্য ডাকা হতো। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। মোহাম্মদ হাসান নাসির বলেন, প্রথম তদন্ত কমিটি খসড়া প্রতিবেদন করার পর আমাকে স্বাক্ষরের জন্য ডাকা হয়। তখন আমি তদন্ত প্রতিবেদন দেখার পর স্বাক্ষর দেই। তবে আমার স্বাক্ষর নিচে নোট অব ডিসেন্ট দেই। সেখানে আমি লিখি, এই তদন্ত সঠিক হয়নি, পুনরায় তদন্ত প্রয়োজন। তারপরেই আমাকে তদন্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়। মূলত তদন্তের নামে শেখ হাসিনা প্রহসন করেছে। বিজেপিকে ধ্বংস করাই ছিল শেখ হাসিনার মূল লক্ষ্য। তাই বিডিআর হত্যার সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন হওয়া জরুরি, যেখানে আমলারা নয়, থাকবে সেনাবাহিনীর সদস্য, মানবাধিকার কর্মী ও ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু সমাধান চান। এছাড়া রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই কমিটির সদস্য সংখ্যা 5 জন হতে পারে, 7 অথবা 9 জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চায় না। সবার থেকে নাম নেওয়া হবে, নাম সংগ্রহ করতে সময় লাগবে, সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলেন। একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছেন। সবার সঙ্গে আলোচনা করে আগামী 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে, আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয়।